বিয়ের পরে ভাই, পালিয়ে বিয়ে করার পরে ভাই অনেক কষ্ট করছি ভাই। ঘর ছেড়ে চলে গেছি ভাই। তো বুঝো না ভাই কেন ছাড়ছি ভাই ঘর, জানো কি কারণে ছাড়ছি? কারণ আমার ওয়াইফরে আমি কথা শোনাই, এটা হিসাব আলাদা। আমার ওয়াইফরে আমি 2টা গালি দিই, 10টা গালি দিই, আবার আমি তার ওইরকম ভালোবাসি। কিন্তু আমার ফ্যামিলি, যখন আমার মা আমার বাবা তারা যখন তাকে কথা শুনাইতো না, ওই জিনিসটা আমি সহ্য করতে পারতাম না। মানে আমার শরীরে রক্ত শুধু ছটপট 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 করতো। আরে বাবা, ওরে আমি গালি দিই, এটা হিসাব আলাদা। আমি ওর হাজব্যান্ড, আমি ওর মারমু কাটমু যা ইচ্ছা করবো। ওর বাবা মার থেকে অধিকার বেশি আমার। আমার ওয়াইফ, আমার যা ইচ্ছা আমি তাই করবো। কিন্তু আমার বাবা মা, যখন আমার মা আমার ওয়াইফের কথা শুনাইতো না, তখন আমার অনেক খারাপ লাগতো। নিজের ভিতরে না গিলটি একটা ফিল হতো, কি রে ভাই, মেয়েটার আমি নিয়ে আসছি, মেয়েটা হচ্ছে এখন আমার হেফাজতে, তাকে হেফাজত করতে হবে আমার। এবং এমনও সময় গেছে যে আমি আমার মায়ের কথা শুনে আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছি, তার গায়ে হাত পর্যন্ত তুলছে আমার মায়ের কথা শুনে। আমি কিন্তু আমি বুঝি নাই যে কোনটা ভালো কোনটা খারাপ। আমি এটা ডিসকাস করি না, আমি কখনো শুনি নাই। আমি শুধু আমার মায়ের কথা শুনছি, কখনো কি আমি আমার ওয়াইফের কথা শুনি নাই যে ও বেচারিটা আমার কি বলতে চায় বা বেচারিটার সমস্যা কি, আমি কখনো শুনি নাই। বাট একদিন যখন আমি ঠান্ডা মাথায় শুনলাম, তখন বুঝলাম যে এক হাতে কখনো ভাই লাইফে তালি বাজে না। এক হাতে লাইফে কখনো তালি বাজে না। দুইজনের দোষ থাকে, হয়তো কারো বেশি দোষ থাকে, হয়তো কারো কম দোষ থাকে, বা কেউ এমনি এমনি খোঁচায়, এমনি এমনি খোঁচায়। ঠিক আছে, তো এরকম। তো আমার কথা হচ্ছে যে ওয়াইফটা আমার, আমার ওয়াইফ কেন মানুষের কথা শুনবো? যেমন ধরো যে ভাই, আমি যদি আমার মারে 2টা গালি দিই বা আমার সাথে আমি খারাপ ব্যবহার করি, আমার বাবা কিন্তু এসে ঠিকই ভাই আমার কানে যে ঠাস ঠাস করে 2টা বসাই দিবে, যে তুই তোর মার সাথে খারাপ ব্যবহার করিস কেন, হ্যান তেন বলবে না? তো সেম এরকম তুমি আমার অধিকার ভাই, এটা আমার ওয়াইফ। আমার ওয়াইফ আমার বাবা মা 2টা কথা বলতেছে, ঠিক আছে, আমার কাছে বলুক যে দেখ তোর ওয়াইফের এই সমস্যা, তোর বউ এমন করে এমন করে, আমি বুঝবো এটা। আমার ওয়াইফের মারমু কাটমু যা ইচ্ছা তাই করবে, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু তারা যে আইনটা নিজের হাতে তুলে নিয়ে যে আমার ওয়াইফের কথা শোনাবে, ভাই একটা মেয়ে কত সহ্য করবে ভাই? পরের মেয়ে আমার কাছে আসছে, তো পালাই আসছে, ফ্যামিলির মাধ্যমে বিয়ে হয় না, পালাই আসছে। তো একটা মেয়েকে কি এখন, ওই মেয়ের কি আমি ছাড়া কেউ আছে? ওই মেয়ের কি এখন আমি ছাড়া কেউ আছে? এখন যদি ওই মেয়ের সাথে আমি পল্টি নেই, বা ওই মেয়ের সাথে যদি আমি আরো যদি মানে এমনিতে ঢোলের বাড়ি তার মধ্যে যদি আমি আর নাচুনি বড়ি হয়ে যাই, তাহলে হবে? বলো। একটা মেয়ে, সে আমাকে বিশ্বাস করে, আমাকে ট্রাস্ট কইরা তারপর সে আমার কাছে আসছে। এখন যদি আমি আমার মায়ের কথা শুই না, আমার বাবার কথা শুই না, বা আমার বোনের কথা শুনি, এক ওর কথা শুই না, আমি যদি আমি আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কি মেয়ের বিশ্বাস আমি আঘাত করলাম না? যে মেয়েটা আমার প্রতি ভরসা বিশ্বাস রাইখা তারপর আসছে, এখন আমি আমার ফ্যামিলির কথা শুনে মেয়ের সাথে খারাপ ব্যবহার করি,